This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আর শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9 AM। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, খাস কলকাতায় বাংলা বলায় মারধর। বিদেশি আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মারধরের অভিযোগ। কারমাইকেল হস্টেল কয়েকজন ছাত্রকে বাংলাদেশি বলা এবং তাদের ছুরি লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল কয়েকজন দোকানদারের বিরুদ্ধে। এক ছাত্র গোটা বিষয়টি মোবাইলে ভিডিও করায় মোবাইলও কেড়ে নেওয়া হয়, সেই ভিডিও ডিলিট করে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। সোমা রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। সোমা, এ তো গুরুতর অভিযোগ। হ্যাঁ দেখো, গুরুতর অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিয়ালদা ব্রিজের নিচে, সেখানে একটি বাজার রয়েছে। সেই বাজারের কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে কিন্তু এত বড় একটা অভিযোগ উঠেছে, যেটা আমরা জানতে পেরেছি ওই পড়ুয়াদের কাছ থেকে। পড়ুয়ারা যেটা বলছেন যে ওই পড়ুয়াদের মধ্যে থেকে, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে হস্টেল রয়েছে সেই হস্টেলে পরে সেরকম একজন ছাত্র, সে গিয়েছিল ওই শিয়ালদা ব্রিজের নিচে একটি দোকানে, মোবাইল রিপেয়ার করা হয় সেরকম একটি দোকানে। সেখানে দোকানে গিয়ে তার দর কষাকষি হয়েছিল কোনো একটি বিষয় নিয়ে, অর্থাৎ মোবাইলে যে কাজ করাবে সেটা নিয়ে। তারপরেই কিন্তু যেটা অভিযোগ, সে বাংলা ভাষায় কথা বলেছে এবং যে বিক্রেতা ছিল সে কিন্তু তখন তাকে বাংলাদেশি বলেছে। অর্থাৎ বিক্রেতা সে হিন্দি ভাষায় কথা বলছিল, যেহেতু ওই পড়ুয়া বাংলা ভাষায় কথা বলছিল তাই তাকে বাংলাদেশি বলে তারাই চিহ্নিত করেছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং বাংলাদেশি বলে তাদেরকে ব্যাপক মারধর করা হয়। অর্থাৎ প্রথমে সেই ছাত্রকে মারধর করা হয়, সেই ছাত্র তারপর হস্টেলে গিয়ে তার বন্ধুদের, অন্য যারা রয়েছে পড়ুয়ারা, তাদেরকে জানায় এবং তারা যখন আসে কথা বলতে তাদেরকেও কিন্তু মারধর করা হয়। এবং আরও একটি অভিযোগ যেটা উঠছে যে ওই বিক্রেতা সহ আরও বেশ কিছু বিক্রেতা, তারা কিন্তু সঙ্গে ছিল এই ঘটনায় এবং তাদের হাতে অস্ত্র ছিল, আগ্নেয়াস্ত্র ছিল বলে কিন্তু সেরকমই অভিযোগ করেছে ওই সমস্ত পড়ুয়ারা। তারপরে সোমা, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। যারা আক্রান্ত তাদের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শোনাই আপনাদের। বলছে যে বাংলাদেশি বলবো, কি করবি তুই, কি করার আছে কর, এখন আমি এসেছি। হ্যাঁ, হিন্দি ভাষাতে এটা বলছে এবং বলছে যে বাংলাদেশি বলবো, কি বলছি। তারপরে আমার কাছ থেকে ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছন দিয়ে। ছিঁড়ে দেওয়ার পরে আমাকে বললো যে যা ভিডিওটা ডিলিট কর। 2 জায়গা থেকে ভিডিও ডিলিট করলো। তারপরে আমাদেরকে ফের মারতে আসলো। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিলো, তারপরে ওকে আবার ছেড়ে দিল কিছুক্ষণ পরে পুলিশ যাওয়ার পরে। আমাদের হোস্টেলের কিছু ছেলে 4-5 জন, তারা মোবাইল কভার কিনতে যায়। কভার কেনার সময় শিয়ালদা মার্কেটে যায়, সেখানে একটা লোক তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয় আমাদের 3-4 জনকে। সেই জন্য আমরা প্রতিবাদ করি এবং তার জন্য তাকে ছুরি দিয়ে, কখনো বন্দুক দিয়ে, কখনো লাঠি দিয়ে আঘাত করে আমাদের। এবং তার প্রতিবাদ করার জন্য আমরা হোস্টেলে সকলে মিলে আসার ধরুন আবার 10-15 জন ছেলেকে আবার বেধড়ক মারধর করে। একজন একটা মোবাইলের দোকানে কভার কিনতে গেছিলো, তো সেখানে একটা দাম নিয়ে একটা মানে কথা কাটাকাটি হয়। ও একা ছিল, ওকে গালফাল দিয়েছে, ও চলে এসছে। আমাদেরকে বলেছে, আমরা গেছি ওখানে। আমরা বললাম যে আপনি হিন্দিতে কথা বলছেন, আমরা বুঝতে পারছি না, বাংলায় বলুন আপনি। না, বলছে তোরা বাংলাদেশি, তোরা বাংলায় কথা বলছিস, তোরা বাংলাদেশি, ডিরেক্ট এরকম করে বলছে। এগুলো ভিডিও সব ছিল। ভিডিওটা ধরে পুরো ডিলিট করা হয়েছে। যে ভিডিও করেছে তাকেও মেরেছে, হকি স্টিক দিয়ে মেরেছে, চড় মেরেছে, চাকু ছিল ওদের কাছে, চাকু বের করেছে। ওরা অনেক কেউ ছিল ওখানে, মানে 30-40 জন এসেছিল ওখান থেকে, সব দোকানদার। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, কিরকম অদ্ভুত দেখুন সিচুয়েশন। খাস কলকাতার বুকে দাঁড়িয়ে শিয়ালদা মার্কেট, সেখানে কারমাইকেল হোস্টেলের এক ছেলে মোবাইলের কভার কিনতে চাই, গিয়ে এই রকম হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। সে বাংলা বলেছে তাই তাকে বাংলাদেশি তকমা। শুধু তাই না, যখন ভিডিও করতে যাওয়া হয় রীতিমতো অভিযোগ করা হচ্ছে যে লাঠি, বন্দুক, চাকু নিয়ে তাদের উপর হামলা চালানো হয়, জোর করে সেই করা ভিডিও ডিলিটও করা হয়। খাস কলকাতার বুকে কি অবস্থা? খাস কলকাতা না, শিয়ালদা মানে হচ্ছে গেটওয়ে অফ কলকাতা। হ্যাঁ, যদি গেটওয়ে অফ কলকাতায় এবং কারমাইকেলের হোস্টেলের ছেলে মানে তো সংখ্যালঘু, সেই সংখ্যালঘু ছেলের ওপর যদি কলকাতা শহরে মানে বলে যে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি,
তাহলে তো ভাবতে হবে। পুরো বিষয়টা তদন্ত করেও দেখা উচিত, যাদের যা বলছে সেগুলো সঙ্গে সঙ্গে আমাদের ভরসা করা উচিত নয়। এই বিষয়টা একদমই আমার অঞ্চলে গতকাল রাতে হয়েছে, আমি ইনফর্মড বিষয়টা। অভিযোগ আছে এই ছেলেরাও দোকান ভাঙচুর করেছে। বিষয়টা আরেকটু খতিয়ে দেখে তারপর আমাদের পক্ষে কিছু বলিয়া ভালো হবে। তবে অবস্থা উদ্বেগজনক। শিয়ালদায় বাংলাদেশিতে ভরে গিয়েছে, এতে কোনো ভুল নেই। শিয়ালদা বাংলাদেশি এই জাতীয় রোহিঙ্গা এতে যে ভরে গিয়েছে এতে কোনো ভুল নেই, এতে কোনো ভ্রান্তি নেই, এটা উচিত। আর যে দোকানদার, আমি আপনাকে বুঝিয়ে বলছি, দোকানদাররা বেশিরভাগ বাংলাদেশি আছে, দোকানদার বাংলাদেশি আছে বেশিরভাগ, এতেও কোনো ভুল। ধন্যবাদ সজল বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, কলকাতার বুকে দাঁড়িয়ে শিয়ালদা মার্কেটে সেখানে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা, শুধু তাই নয়, একটা মোবাইলের কভার কেনাকে কেন্দ্র করে এমন পরিস্থিতি হয়ে গেল যে এই কারমাইকেল হোস্টেলের কয়েকজন ছাত্র, তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে এমন অভিযোগ, এবং সেই ছাত্ররা অভিযোগ করছেন যে বন্দুক, ছুরি, লাঠি নিয়ে তাদের উপর আঘাত করা হয়। যে ভিডিও তারা করছিল সেই মারপিটে সেই ভিডিও জোর করে ডিলিট করানো হয়। কি বলবেন যে খাস কলকাতার বুকে এইরকম ঘটনা এবার বাংলায় বলা যাবে না? এটা খুবই লজ্জার ব্যাপার, নিন্দার ব্যাপার, ক্ষোভের ব্যাপার। এটা শুধু ধিক্কার জানিয়ে শেষ হয় না। কিন্তু কারমাইকেলের ছাত্র তারা বাংলায় কথা বলবে এবং মোবাইল সারাতে এসে সেখানকার দোকানদারদের রোষের মুখে পড়বে। সেখানকার দোকানদাররা বাংলায় কেউ বাংলা ভাষায় কথা বলা পছন্দ করছে না বলে তারাও হয়তো ধরে নিয়েছে বাংলা ভাষী মানে বাংলাদেশি। মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের কথা বলছেন, ভিন রাজ্যে, এবং এই পরিবেশটা তৈরি করে দিয়েছে দিল্লিওয়ালারা। বাংলা ভাষীকে বাংলাদেশি এবং সরকারি ক্ষেত্রে বাংলাদেশি ভাষা, এই যে ব্যবস্থাটা নিয়ে এসেছে রাজ্যের বিজেপি যাকে সমর্থন করে যাচ্ছে, তার প্রশ্রয়ে মুখ্যমন্ত্রী কি বলবেন? কারা করলো, কি করে করলো, কেন আক্রমণ করলো, কি ব্যবস্থা হচ্ছে? আমি এর আগে একাধিকবার বলেছি, মুখ্যমন্ত্রীর রাজত্বে দুর্ভাগ্যক্রমে কোনো জায়গায় বাংলার সমাজ সংস্কৃতি বদলে যাচ্ছে। বাংলার সমাজ সংস্কৃতিকে কার্যত দাপটের মধ্যে নিয়ে আসা হচ্ছে। আপনি কোথাও পাবেন এই অর্জুন সিং কখনো তৃণমূলের হয়ে মাস্তান, তো কখনো বিজেপির হয়ে মাস্তান, তো আবার কখনো তৃণমূলের হয়ে মাস্তান। তাই নিজেদের খুশি মতন চলবো, মাস্তানি করব এবং যা খুশি করতে পারবো। কে বাংলায় কথা বলছে, কে হিন্দিতে কথা বলছে আমার বোঝার দরকার নেই। আমি এই যে কারবারটা চলছে, এরকম একটা প্রতিফলন কোনো জায়গায় যে দেখা যাচ্ছে, এটা ভয়ঙ্কর বিপজ্জনক। ধিক্কার জানাবার ব্যাপার শুধুমাত্র না, মুখ্যমন্ত্রীকে তিনি যা বলছেন ওটা যে মুখের কথা নয়, এটা বোঝার মতন করে বা বোঝাবার মতন করে চলাটা জরুরি। কেন এটা হলো, কে উত্তর দেবে, কৈফিয়ত দেবে কে? এ কখনো মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে সার্বিক প্রতিবাদ অবশ্যই জরুরি। ধন্যবাদ সুজন বাবু। বাংলা পক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। যে ভাই আমরা হরিয়ানায় মার খাবো, আমরা উড়িষ্যায় মার খাবো, আমরা ইউপিতে মার খাবো, আমরা দিল্লিতে মার খাবো, আমরা গুজরাটে মার খাবো, আমরা রাজস্থানে মার খাবো, আমরা কলকাতাতেও মার খাবো। এবং গুজরাটে যদি ধরা পড়বে না, কারণ সেখানে বিজেপি সরকার, উড়িষ্যায় ধরা পড়বে না, সেখানে বিজেপি সরকার, নানা জায়গায় বিজেপি সরকার, কলকাতাতেও বিজেপি সরকার না, তাহলে তারা 1.5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে না কেন এই ক্রিমিনালগুলো? সোমা রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী সোমা। মুচিপাড়া থানায় তো অভিযোগ দায়ের হয়েছে, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
দেখো গতকাল রাতেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে যারা ছাত্ররা রয়েছে, যারা মার খেয়েছে, যারা অভিযোগ জানিয়েছে, তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে। তারা কিন্তু বলছেন যে তাদের ওপর যে হামলা করা হলো, রীতিমতো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করা হলো, তার এই দাবি জানিয়ে। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, যেটা জানতে চাইবো আপনার কাছে, কিরকম অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন, খাস কলকাতায় বলা, শিয়ালদাতে, খাস কলকাতা শিয়ালদা মার্কেটে, সেখানে বাংলা বলার জন্য মোবাইল, একটা সামান্য মোবাইলের কাভার কিনতে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটার সূত্রপাত। শিয়ালদা মার্কেটের কিছু দোকানদার, যে এই কারমাইকেল হোস্টেলের ছাত্রদের অভিযোগ যে তাদের উপর চড়াও হয়, বাংলাদেশি তকমা দেয়া হয়, বন্দুক, ছুরি, লাঠি নিয়ে তাদের উপর আঘাত করা হয়। সেই ভিডিও যখন এই ছাত্ররা করছিল, তাদেরকে জোর করে ধরে মোবাইল থেকে ওই ভিডিও ডিলিট করা হয়। এটা যদি ঘটনা হয় তাহলে তো অবিলম্বে ওদের পুলিশে গিয়ে এ করা দরকার, কারণ নিশ্চয়ই এই ঘটনার সাক্ষী কিছু থাকবে চারপাশে, এবং বাঙালি দোকানদারও নিশ্চয়ই থাকবে। এরা অবাঙালি দোকানদার কিনা আমি জানি না, অবাঙালি দোকানদার হলে এটা তো ভয়ঙ্কর কথা, এবং কলকাতার বাঙালি অবাঙালিদের মধ্যে এরকম একটা বিদ্বেষ তৈরি হলে কলকাতার নাগরিক জীবনই বিপর্যস্ত হয়ে যাবে। কলকাতায় এতদিন বাঙালি অবাঙালি মানে মিলেমিশে বাস করে এসছে। এই ব্যাপারটা অবিলম্বে পুলিশে রিপোর্ট করা দরকার। পুলিশের রিপোর্ট হয়েছে, মুচিপাড়া থানায় ইতিমধ্যে রিপোর্ট করা হয়েছে। হ্যাঁ, আশা করি এটা একটা বিচার বিভাগ, মানে পুলিশ তদন্ত করবে, তারপরে বিচার হবে আশা করি। এটা ভয়ঙ্কর ঘটনা, কলকাতার বুকে এরকম বাংলা শুনে বাঙালি ছেলেদের মার দেওয়া, এটা আমি কারা দায়ী তাদের শাস্তি হওয়া অবশ্যই উচিত। ধন্যবাদ।